বিমূর্ত শিল্পে ফর্ম ইন ফর্ম খুঁজা। আসসালামু আলাইকুম, আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকেও লাইভে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো আজকের বিষয়টা হলো বিমূর্ত শিল্পকলা। বিমূর্ত শিল্পকলা নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। এগুলা যারা এই দেশের শিল্পী আছেন তারা অনেকেই জানেন, আর যারা পড়তেছেন তারাও হয়তো কেউ কেউ জেনে গেছেন, আর যারা একটু ছোট তারা হয়তো এই ক্লাসটা যদি চারুকলায় না পেয়ে থাকেন তাহলে হয়তো জানেন না। তো আমি এই জন্য আগের ফুটেজে বলছি, আগের লাইভে বলছি যে আমরা জানা বিষয়গুলো যদি আবার একটু গল্প করি, কথা বলি, তাহলে সবারই একটু ভালো হয়। আমি কি বললাম, আপনাদের মাথায় কি আছে, সবাই মিলিয়ে নিলাম। তো আসলে এইভাবেই তো পৃথিবী চলে, আমরাও এইভাবে এগিয়ে যাই। তো যাই হোক, বিমূর্ত শিল্পকলা আমি যা মনে করি সেটা হলো আপনার আমরা যে রিয়েলিস্টিক আঁকি সবাই, এইটারই অত্যন্ত গভীরে গেলেই বিমূর্ত হয়ে যায়, যেগুলা সাধারণ মানুষ চোখে দেখতে পায় না। এবং শিল্পীরাও ধরেন প্র্যাকটিসের কারণে বা না জানার কারণে বুঝতে পারি না আসলে বিমূর্ত কি। বিমূর্ত বাস্তবতা, আমরা বাস্তবতায় আছি, বাস্তবতা থেকেই বিমূর্তটারে আবিষ্কার করতে হয় বা ওইখান থেকে নিয়ে নিতে হয়। তো এগুলো আমি একটু দেখি যে যেটুকু মনে পড়ে আমার খোলাখুলি আপনার আলাপ করব, তাতে একটু সহজ হয়ে যাবে। ধরেন বিমূর্ত শিল্পকলা করতে গেলে ফর্ম ইন ফর্ম, এইটাই মূল আমার আজকে বিষয়। ফর্ম ইন ফর্ম, একটা ছবি আঁকলাম, সেটাতে ফর্ম থাকবে। ফর্মটা কিভাবে আসে সেটা আমি একটু পরে বলতেছি। তো ফর্মটা হলো যে ধরেন পুরা ছবিটাতে ক্যানভাসের মাপ যাই নিলেন, তো এই যে ছবিটা আঁকলাম এখানে কিছু ফর্মের ব্যবহার হবে। তো একেবারে বাস্তব, ধরেন একটা আপেল আঁকলাম, আপেলটারে আমি স্টাডি করলে সেটা স্টিল লাইফ রিয়ালিস্টিক হয়ে গেল। এখন যদি আপেলের গভীরে আঁকি তাহলে এখান থেকে আপেল থেকে ফর্ম বের করে নিতে হবে, বা এটাকে বিভিন্ন কায়দায় ধরেন আছে গোল, এটাকে হয়তো ভিন্ন রকম আঁকলাম, একটু চারকোনা করে আঁকলাম। তো ধরেন চারকোনা করে আঁকবো তা না, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, আঁকলাম, হয়ে গেল বিমূর্ত, এটা আর বাস্তব ড্রয়িংয়ে থাকলো না। তো এখন একটা ক্যানভাস ভরতে ফর্ম লাগবে, ধরেন অনেকগুলো ফর্ম দিয়ে দিয়ে সাজাইলাম। তো সাজাইতে গেলে এটা বিষয়টা যা দাঁড়ায় সেটা হলো আপনার, যদি আমরা আমাদের দেশকে চিন্তা করি তাহলে দেশের ধরেন পাড়া মহল্লা আছে আমাদের, ধরেন এই যে আমাদের কোনাপাড়া মাতোয়াইলের একটা অংশ। তো এই মাতোয়াইল বিশাল বড় একটা গ্রাম, এটা বিভিন্ন পাড়া নামে ডাকে, সুন্দর সুন্দর নাম আছে এখানে। তো এই পাড়া থেকে ধরেন গ্রাম হইল, গ্রামের পরে আবার থানা হইল, থানার পরে কোথাও কোথাও এখন উপজেলা, উপজেলার পরে হইল জেলা, তারপরে বিভাগ, তারপরে হলো দেশ, সব মিলে দেশ। পুরো দেশটা ধরেন একটা, যে চিত্রকলাটা আপনি আঁকতেছেন একটা চিত্রকলা, একটা দেশ। তো এই চিত্রকলাটার এই যে ধরেন এই যে ছোট ছোট অংশগুলোর নাম বললাম আমি, এইগুলা যে আমরা সাজাবো, সাজানোর পরে রং দিলাম, বিভিন্ন রকম টেক্সচার দিলাম। টেক্সচারের ধরেন কে কত রকমের টেক্সচার করতে পারে, কে ছোট সফট বড় টেক্সচার,
নানান রকম উঁচা নিচা, এখন বিভিন্ন রকম মেটেরিয়ালস ব্যবহার করে এখন উঁচা নিচা করে ফেলি। তো এই যে ধরেন আবার একেবারে ফ্ল্যাট রং দিয়েও ওইখানে বিভিন্ন কায়দায় ধরেন জল রঙে যদি আপনি লবণ ছিটিয়ে দেন, তাহলে দেখবেন যে টেক্সচার তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর টেক্সচার, একেবারে বালুর টেক্সচার হয়ে যাবে। কারণ সমুদ্রের জল লবণাক্ত, ওইখানে বালুর সাথে লবণ খেলা করে, দেখবেন যে ওরকম হয়ে গেছে। তারপর যদি আপনি ছবি আঁকতেছেন জল রঙের, আঁকতে আঁকতে ছবিটা একটা পর্যায়ে গেল, আপনি যদি ধরেন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, ওই গুড়ি গুড়ি বৃষ্টিতে ছবিটা রাখেন, দেখবেন যে ওইখানে বৃষ্টির পানির কেমিক্যাল, নানান রকম কেমিক্যাল নিয়ে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে দেখবেন যে ওই জায়গাগুলা একটা টেক্সচার হয়ে গেছে। তো ধরেন এই টেক্সচারের যে দুইটা বইলে দিলাম, এগুলা আমাদের অনেক কষ্টে আবিষ্কৃত। তো এখন এই যে ধরেন টেক্সচার, এইটারও বিভিন্ন রকম চর্চা হয়। তো এগুলা টেক্সচার রঙের শিল্পীর অনেক দিনের আঁকতে আঁকতে, এর আগে বলছি আমি যে পক্কতা, যে সফটওয়্যার ক্লাসিক হয়ে যাওয়া। তো ক্লাসিক হয়ে যাওয়া এবং ক্লাসিক সর্বোচ্চ আপগ্রেড কালার ধরা হয় ঘিয়ে রং, যেটা আমরা বলি। দেখবেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন যে ঘিয়ে রঙের কাপড় পরে, ওটা বোঝানোর জন্য যে আমি আমার মানটা এখন উন্নত, এবং যেটা আসলে ন্যাচারাল আমাদের তুলার কালার ওইটাই। ধরেন আমার এই যে পাপড়ানি গেঞ্জিটা আছে, এইটাকে সবচেয়ে আপনার ক্লাসিক কালার ধরা হয়। তো এখন এই যে ধরেন কালারের পক্কতা, এই যে আমি ওই দিন দেখাইছি যে আমার পিছনে দেখেন এই যে কাজগুলা, ওই যে টাইলসের মধ্যে করা কত পাকা রং। তো এই যে পাকা রং কাঁচা রং সমন্বয় কইরা চিত্রটা দাঁড় করাইবেন। এবং এই যে ধরেন একটা দেশ যদি কল্পনা করি পেন্টিংকে, তাহলে এই পেন্টিংকে আপনার এই পাড়া মহল্লা দিবেন, থানা উপজেলা দিবেন, বিভিন্ন রকম ফর্ম ব্যবহার করার পরে সর্বশেষে যেটা দাঁড়াইতে হবে সেটা হলো যে পুরা ছবিটা দেখা বুঝতে হবে যে একটা ছবি। যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আবার এটা একটা কথা থেকে যায় আর কি। তো কথা তো থাকবেই, আমরা তো কেউ আসলে পারফেক্ট জায়গায় যাইতে পারি না। এগুলা হলো এমন কাজ, এই ক্রিয়েটিভ কাজ, যে ধরেন সৃষ্টিকর্তার যে কাজগুলা সেগুলা নিয়ে আপনার প্র্যাকটিস করা। তো এই সৃষ্টির রহস্য থেকে রং তৈরি হয়, এত গভীরে তো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না যে রং কই থেকে হয়। একটা প্রজাপতির রং যদি চিন্তা করেন, একটা এই আপনার এমন প্রজাপতি আছে দেখবেন একদম পাকা কালারের, ধরেন ওইটাতে আপনার আমরা যদি খুব বেশি যাই 80% যেতে পারি, এত পাকা সৃষ্টিকর্তা বানাইছে ওই রং। তো এই যে ধরেন রং ফর্ম সব দেওয়ার পরে আপনার ছবিটা দাঁড়াইলো। বললাম এই যে ছবিটা সব ফর্ম মিলাইয়া সব রং মিলাইয়া পুরাটা, যদি ওইখানে আপনার কালারও ব্যবহার করেন, ধরেন এই যে ব্লু আমি এখানে ব্যবহার করছি, এরকম যদি ব্যবহার করেন বা লাল ব্যবহার করেন, সব মিলাইয়া একটা সফট হইতে হবে এমনভাবে, এবং যাতে পুরাটা দেখে একটা ছবি মনে হয়। এখন আলাদা আলাদা কোনো শিল্পী আঁকে আলাদা আলাদা ফ্রেমে, এখন আপনার করে দেয়, ওই ডিসপ্লেতে দেয়, হয়তো 3টা ফ্রেমে আছে, 3টা মিলে একটা ছবি। তো তারপরে ওই 3টার মধ্যে একটা মিল থাকে, দেখা বোঝা যায় যে একটা ছবি। যদি আপনি চিন্তা করে শিল্পী আঁকে যে এই 3টা ফ্রেম মিলে আমার একটা ছবি, তখন ওইটা বুঝতে হবে যে, বা অডিয়েন্স বুঝতে পারতে হবে যে একটা ছবি। এখন যদি আলাদা আলাদা মনে হয় তাহলে তো আলাদা আলাদা বুঝে নিবে। তো এইটা ধরেন আমি আমাদের ডক্টর আব্দুল সাত্তার স্যার আমাদের এই ফর্ম ক্লাসটা, অ্যাস্থেটিক ক্লাসটা নিত, তো তার নোটেও পাইছি এবং বিভিন্ন লেখাতেও আছে বিভিন্ন বইয়ে। তো এখন আমরাও জানছি, আমরা জানার পরে এখন আমাদের দায়িত্ব আপনাদেরকে জানায় দেওয়া, এবং আমি চেষ্টা করতেছি যাতে একটু এমনভাবে বলা যাতে আপনারা বুঝে নিতে পারেন। ওই নোটে তো আছেই ফর্ম, স্যারও যেভাবে আমাদের পড়াইছে খুব ভালোভাবে পড়াইছে, আমরা বুঝে নিতে পারছি। তো অনেকের মনে থাকে না, অনেকে ধরেন ভুলে যায়, ওই ক্লাসে কেউ হয়তো আসে নাই, থাকে নাই, বা স্যারের ওই ক্লাসটা করে নাই, তখন আর ওইটা আর হয় না, মাথায় শিল্পীদের যায় না। তো যাই হোক, আমি যেটুকু বুঝতে পারলাম আপনাদের জানাইলাম। এখন
ফর্ম কোত্থেকে নিয়ে আসবেন সেটা আবার আপনারা হয়তো জানেন, আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে আসছি। এটা হলো আমার ওই ইউনিভার্সিটির মানটা হলো সারা ওয়ার্ল্ডে 5-এর মধ্যে থাকে, 5 থেকে 8-এর মধ্যে থাকে প্রতি বছর গবেষণা কাজ নিয়ে আপনার ওই গ্রেডটা বানায় সারা ওয়ার্ল্ডে। আর এশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম হয় আমার ওই ইউনিভার্সিটিটা। তো এইখানে যেমন আমাদের চারুকলা অনুষদ আগে ছিল চারুকলা ইনস্টিটিউট, এখন চারুকলা অনুষদ। তো ওইখানেও চারুকলা অনুষদ, কিন্তু ওরা স্কুল বলে ভাগ ভাগ করা, ধরেন ল স্কুল বলে, চারুকলা স্কুল বলে। তো এখন ওই যে আবার ব্রেকেটে ইনস্টিটিউট লেখে, সারা ওয়ার্ল্ডের মানুষ যে বুঝে না এই জন্য। তো ওইটা হলো ওই যে ওই ইউনিভার্সিটির আপনার অনুষদ বা ইনস্টিটিউট বা স্কুল যাই বলেন। তো ওইখানে আমি পড়াশোনা করছি। তো ওইখানে যাওয়ার পরে এখান থেকে ঢাকার যে অভিজ্ঞতা নিয়ে গেছি, সেটা নেওয়ার পরে ওইখানে আবার ধরেন আমার যে ছিল সুপারভাইজার গুরু, সে আবার ধরেন আপনার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়া, অস্ট্রেলিয়ার খুব ভালো পেইন্টার, বেস্ট পেইন্টার এরকম। তো ওই গুরুর কাছ থেকে কিছু পাইছি, অনেক কিছুই পাইছি আস্তে আস্তে। তো খুব ভালো মানুষ তারা, এবং খুব যত্ন নিয়ে আমাদেরকে ওইখানে গাইড করছে। তো ওইখানে যাওয়ার পরে আবার কিছু বিষয় ধরেন যোগ হয়েছে, সেটা হলো আমি দেখলাম আমার তো ধরেন কোর্স ছিল প্যাক্ট, মাস্টার্স কোর্স, গবেষণামূলক কোর্স। ধরেন ওরা আমারে এত জ্ঞান দিতে আসতো না, জ্ঞানগুলো নিজেরই খাটাইতে হইতো ওইখানে। আর যেহেতু আবিষ্কার করার একটা ছিল যে একটা কিছু নতুন আবিষ্কার করতে হবে, না হয়তো রেজাল্ট হবে না ভালো, হয়তো ফেলও দিয়ে দিত আমাকে। তো সেই জায়গাটা আমি উত্তর দিতে পারছিলাম, আমি ডিস্টিংশন রেজাল্ট নিয়ে আসছি। তো যাই হোক, এখন ওইখানে আমি ধরেন আমার যে নিচের ইয়ারের যে ছেলেপেলেগুলো ছিল, ছেলেমেয়েরা ছিল, ছাত্রছাত্রী ওইখানে, তো ওইগুলো আমি ঘুরে ঘুরে আবার দেখতাম এখানকার মতো। এইখানে যেমন আমি ঘুরে বেড়াইতাম সবসময়, তো সবার কাজ দেখতাম, ওরকমই ওইখানে ঘুরে ঘুরে বেড়াইতাম, কারা কারা কি করতেছে, যেহেতু ওইখানে পড়তে গেছি, জানতে গেছি। তো দেখলাম একটা ক্লাসে আপনার আপেলগুলোরে কাইটা ধরেন প্রথম মাঝখান দিয়ে একটা কাটলেন, তাহলে ফর্ম কিন্তু আলাদা হয়ে গেল। যদি মাঝখানে কাটলেন, ভিতরে বিচিটা দেখা যাইতেছে, ওইখানকার টেক্সচারগুলো দেখা যাইতেছে, আবার কাটলো, তাহলে এখানে ত্রিভুজ আকৃতির ফর্ম পাওয়া গেল। তো এখন আমার মনে হয় বুঝাইতে পারছি যে ফর্ম কই থেকে আসে। তো এইভাবে ধরেন একটা আনারসের ধরেন মাঝখান থেকে কাটছে, আরো টুকরা করছে, করার পরে ওগুলা ধরেন স্টিল লাইফের মতো সাজায় দিছে, এবং ওইখানে আপনার আরো ধরেন দু একটা ফল আছে এরকম কাটা, একদম কাটা, কাইটা ফর্ম স্যাররা নিজেরাই বানাই দিছে, বুঝছেন? স্যারেরা নিজেরা কাইটা, আমরা যেমন এখানে একদম গোটাটা আঁকি স্টিল লাইফ যা যা দেয় ওইগুলো সাজাইয়া, কিন্তু ওই কাইটা দিতে আমি ঢাকায় দেখি না, এখন দেয় কিনা জানি। আমি নারায়ণগঞ্জে যখন পড়াইছি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে, তখন আমি ওদেরকে আমার ওইখানে যে দেখা আন্ডার গ্রাজুয়েটদের দেওয়ার ওইখানে উদ্দেশ্য আছে। আমার ওই স্কুলটাই ভিজুয়াল স্কুল। ওইখানে ধরেন এই কেউ আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হলো, ডিগ্রি কোর্স বা অনার্স কোর্স, ওইটা থেকেই ওরা শুরু করে দেয় আপনার চিন্তা ভাবনা। তো ওই যে ক্লাসগুলোতে ওরা স্টিল লাইফ দিচ্ছে, দেখলাম যে এরকম কাইটা। তাহলে আমরা বিমূর্ত শিল্পকলা আঁকতে গেলে, বিভিন্ন ছবি আঁকতে গেলে খুঁজি যে ফর্ম কই থেকে আসবে। তা এখন হইলো যে আমাদের এখানে যেইভাবে স্টিল লাইফ করায়, ওইটা ওইখানে করাইতেছে ওরা কাইটা, ফর্ম বানাই দিয়া স্যাররা স্টিল লাইফের মতো সাজাই দিছে। ওইখানে ধরেন দেখছি যে দড়ি সুতা ফালাই দিছে, ওগুলো দড়ি আঁকতে হবে তা না, ওইখান থেকে তুমি লাইন বের করো, কইরা বানাও। তো এই যে ধরেন কিছুটা কিন্তু বুঝে গেলাম যে আসলে ফর্ম কই থেকে আসে। ওই যে সাধারণ মানুষ দেখতেছি আপেলটা, বা চিন্তা করতেছি আপেল, এখন আপেলটা কাটার পরে ভিতরে যা আছে ডেপথে চলে গেলাম। তো আমরা এখানে কিছু কথাবার্তা শুনছি স্যারদের কাছ থেকে, শেষে গিয়া আপনার MA ক্লাসে গিয়া, ওই যে ধরেন কিছু ছবিও আছে পুরানো, একবারে 18 শতাব্দীর, মাছের কাটাটা আঁকছে, ভিতরের জিনিসটা আঁকছে। তো ওই যে ভিতরের জিনিসটা, ওগুলো অনেক আপগ্রেড ছবি, ওগুলো ধরেন বিমূর্ত ছবি ধরে। এই যে ধরেন ভিতরে দেখা, ইনে দেখা,
এরকম অনেক কিছু আছে আমাদের। ধরেন একটা কাঠ, আপনি একটা গাছ আঁকলেন গুড়ি টুরি যাই, এটা যদি মাঝখানে 2 খণ্ড করে ফেলেন সমিলে, যা বেরিল ভিতরে, তখন দেখবেন যে শিকড় টিকড় নিয়ে বিমূর্ত। তো আমাদের ধরেন কিছু কিছু গুরুরা একটা দেয়াল, একটা মাটির ফ্লোর একটু আঁক দিয়ে নিয়ে আপনি ওইখানে আঁকেন না, ওই যে পুরানো হয়ে যে টেক্সচার হয়েছে একটা পুরানো দেয়ালে দেখবেন কত সুন্দর কালার, ওইটাই আঁকেন না। তো বিমূর্ত কি একেবারে মূর্তর বাইরে, ওইটাও ধরেন ওই রিয়ালিস্টিকের কাছ থেকেই একটু জ্ঞান খাটাইয়া শিল্পীরা আলাদাভাবে চিন্তা করে বিমূর্ত শিল্পকলা বানাইতে হয়। তো এখন আপনার এরকম অনেক কিছু আছে যেটা অদেখার, সাধারণ মানুষের কাছে অদেখার, সেটা দেখানোটা। চারুকলায় যখন আমরা শুরু করি, একটা গাছের আমের পাতা দিত কোচিংয়ের বড় ভাইরা, এই যে সাদি ভাই মারা গেছে আপনার খুলনায় ছিল, তো এই যে ধরেন একটা সাদি ভাই আমার একটা সামনে একটা পাতা দিয়ে দিল আমাদের, ওই পাতাটা ড্রয়িং করো। তো এখন ওই পাতাটা যদি আমি ছিঁড়া ফেললেই তো পাতার অস্তিত্ব থাকলো না। ওই যে পাতার ধরেন ফর্ম হয়ে গেল। আমরা যে কাঠিতে আপনার ঘুরাইতাম, চরকা ঘুরাইতাম, বানাইতাম, যে তখন তোর পাতা থাকে না, চরকাটা হয়ে গেল, আরেকটা রূপ নিল। তো ওই যে পাতার যে চরকাটা তৈরি হলো, ওটাই তো বিমূর্ত হয়ে গেল, আরেকটা কিছু হয়ে গেল। ওটা আবার বাস্তবে আবার রিয়ালিস্টিক হইলো, যেহেতু আমরা ওটা চিনি। এখন যদি পাতাটা ছিঁড়ে আপনি আরেকটা কিছু বানান অন্যরকম, ধরেন একটা গরুর শেপ দিতে চেষ্টা করলেন, গরুটা হইল না। আমাদের গ্রামের মহিলারা যেমন ওই যে কাঁথার মধ্যে যে আঁকে, হইয়াও হয় না, এবং ওইটাই এখন সবার কাছে সমাদৃত। ওই কাঁথা খুঁজি আমরা। তারপর আমাদের সাইনবোর্ড পেন্টাররা রিক্সা পেন্টিং করে, হইয়াও হইতেছে না। একটা নতুন শেপ দেয়, একটা ময়ূর দেখবেন, ওদের বেশি ময়ূর আঁকা হয়, ময়ূরটা দেখবেন কিরকম অন্যরকম হয়ে গেছে, বাস্তব ময়ূর না। আমি যেটা রিয়ালিস্টিক দেখে দেখে আঁকছি ওইটা না, ওইটা আরেকটা রকম, আরেকভাবে দেওয়া কালার, আরেক রকম কালার, একটু ফবিশদের মতো বেশি কালার দেওয়া, হ্যাঁ, আবার এনামেল পেন্টে করা, চকচকে, হ্যাঁ। এই তো এই যে বিমূর্ত আসে এই ইয়ে থেকে, রিয়ালিস্টিক থেকে, অদেখাটাকে দেখায় দেওয়া। তো একেবারে কালার ভিত্তিক কাজ যেগুলা, সেগুলা ওইখানে আবার কিছু চিন্তাও যোগ হয়, সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো। এখন আপনার এই যে ফর্ম খুঁজা অনেকে পায় না, ফর্মটা খুঁজাটার একটা জায়গাটা আমি ধরাই দিতেছি, কারণ আমি ওইখানে গিয়ে দেখছি। ওইখানে এমন ক্লাস দেখছি আপনার ইয়ের মতো, ওই ধরেন একটা বড় লেপের মতো, তোষকের মতো, সেটারে বাতাস দিয়ে ফুলাইছে, আবার এরকম সিলাই করাও আছে, বড় উঁচা, ধরেন 3 ফিট উঁচা হয়ে গেছে, বাতাস দিয়ে ফুলাইছে। ওইটার ভিতরে দেখছি মডেল, ওরা তো সব নুট করে মডেল, ওই নুট মডেল, মেয়ে মডেল, ওটার উপরে ফেলে দিচ্ছে ঢিল মেরে, সাথে নানান জিনিস ফেলছে, দড়ি, এইটা সেটা, ওইটার সাথে অন্য রঙের কালার কাপড় ফেলে দিচ্ছে। ওইখান থেকে বাচ্চারা একেবারে হুবাহু আঁকবে তা না, ওইটা থেকে তারা ছবি বানাবে। তো ওই যে ছবি বানানোটা কিন্তু ওরা ওইখানে শুরু করে দিল, ওরা ওই যে অনার্স কোর্সে শুরু করাই দেয়। তো এই যে ধরেন একটা মডেল দিছে, নর্মাল মডেল না দিয়া ওরে ফেলা দিছে, ফেলা দেওয়ার উপরে এই মডেল ধরেন 7 দিন যাবৎ মডেল দিতেছেই, এই শুয়া থাকতেছেই ওইভাবে, প্রথম দিন যেভাবে দিচ্ছে ওইভাবে শুয়া থাকতেছে, ওরা ছবি বানাইতেছে, আবার ঘুরেও দেয়। ওইভাবে যে দিতে হবে তা না, ও তো ওইটা দীক্ষা ধারণাটা দিতেছে মাথায়, ধারণাটা নিয়ে ছবি আঁকতেছে। তো ওই ধারণার জন্য তো ড্রয়িংটা একভাবে করে নিলেই হলো, তারপরে রং তো ইচ্ছা মতো দিবে, যার যেভাবে ইচ্ছা দিতেছে। প্রতিটা ছেলে মেয়ের দেখছি যে ধরেন রূপ আলাদা হয়ে যেতেছে পেন্টিং এর, ওইখানেই বিভাজন হয়ে যেতেছে, যার মনের মাধুর্য যেরকম প্র্যাকটিস করছে, কালার করতেছে, ওইটাই হইতেছে তারটা। তো এইভাবে ধরেন ওইখানে ওদের যে বিমূর্তটা শিখাই দেয়, এবং চিন্তার জায়গাটা এত প্রসারিত করে যে আমরা এই আপনার কি এইখানে ডিগ্রি কোর্স এই রিয়ালিস্টিক আঁকতে আঁকতে শেষ সময় পার করছি। ঠিক আছে, রিয়ালিস্টিক আমাদের এইখানে আপনার দরকার, তো ওইভাবে আমরা আঁকছি। আমার আগের ফুটেজগুলো একটু খুঁজে দেখবেন কি বলছি। তো এই ক্রাফটম্যানশিপের জন্য আমাদের এটা করতে হয় এখানে। তো ক্রাফটম্যানশিপের জায়গায় তো আমরা এখন পৃথিবী নাই,
ক্যামেরা আবিষ্কারের পরে শিল্পীরা চিন্তার মধ্যে চলে গেছে। তো চিন্তাটারও বিষয়টাও আপনার একাডেমিতে ধরাই দিতে হবে। তো ওইটাই ওরা ধরাই দেয়, এবং ওইখানে ঘুরে ঘুরে দেখছি আমি প্রতিটা ক্লাস ওদের, এমনকি আমি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকছি যে ওদের প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে ক্লাস হইতেছে। এই যে ধরেন এখন এই যে দিছে যে আপনার এখনকার যে কোর্সগুলো বুঝতেছে না, গার্জিয়ানরা আন্দোলন করতেছে, হইতেছে না, আগের মতো বই দেখেই যা যা পরে হুবহুব লেখা দিয়ে আসবে। তো ওইটাও আপনার ভিন্নতা আছে। ওকে তৈরি করা কিভাবে ও লিখতে পারবে সেটার জন্য তৈরি করা। একটা ধরেন একটা কাপ দিয়ে দিল সামনে, সাথে চা আছে, তুমি কাপ নিয়ে চা নিয়ে লেখো। তো ওই যে লিখবে সেটা তৈরি করে। আর একটা কাপ আর তো ধরেন একটা মানুষ বাড়ি থেকেই এই চায়ের দোকানে দেখা বা বাসায় দেখাও এটা সম্বন্ধে ধারণা হয়, কেমনে চা বানায়, কি করে, এই সেই। তো ও তো লিখতে পারবে। এখন যদি লেখাটা শিখাই দেন যে এইভাবে লিখতে হয়, তাহলে তো সে লিখবে। তো এইটাই এখন আমাদের দেশে বুঝতেছে না, আমাদের দেশে বলে আর আবার পুরানো পদ্ধতিতে দিয়ে দেন। তো এই সবই বাস্তবেই আছে সেটাকে আমরা আরেকজনের গল্প দেখা বা আরেকজনের লেখা রচনা দেখা লিখি, বা পয়রা মুখস্থ করে গিয়ে লেখা দিয়ে আসি হুবহু। এখন রচনা যে আমি নিজে লিখবো এখান থেকে, সেই জায়গাটা তৈরি হয় না আমাদের এখানকার ছাত্ররা। তো কোন এক ভাই দেখলাম বলল যে এখানে নাকি ক্লাস 12 ক্লাস পড়ার পরে 7 ক্লাসের সমান হয়। ওইটা সত্য না। আসলে এখানেও আবার যারা বুঝতে পারে আস্তে আস্তে, যাদের বাপ মারা একটু আপগ্রেড এরকম বিভিন্ন জায়গা থেকে কইরা টইরা আসছে জানে, তারা আবার ধরাই দেয়। তারা এইভাবে আমার একেবারে অজপাড়াগায় থেকে উঠাই সব একজন ধীরে ধীরে বুঝে ফেলে যে আমার বানায় লিখতে হবে, এখান থেকে বের করতে হবে, বের করতে পারলে আমি গেইনার। তো ওইটাই এই বিমূর্ত শিল্পকলা। তাই আপনার ব্রেন থেকে বাইর করতে হবে, কি বাইর করতে হবে। না থাকলে ধরেন এই ফর্ম আবিষ্কারের কথাটা বলে দিলাম, কিভাবে ফর্ম। এখন আমার কিছু ছবি ছিল যে একটা নৌকা যদি 4 খণ্ড করেন, ধরেন নৌকাটার এইভাবে ভাগ করলেন, আবার এইভাবে ভাগ করলেন, 4 খণ্ড হয়ে গেল। এই 4 খণ্ডর 2 খণ্ড, 1 খণ্ড উপরে 1 খণ্ড নিচে, একটা ফর্ম উপরে একটা ফর্ম নিচে। আবার নৌকায় যে আপনার কাঠি থাকে, অনেক ধরনের কাঠি থাকে, বাঁশ থাকে, বৈঠা থাকে। তো ওই বৈঠা থেকে ওই বাঁশ থেকে 2টা বাঁশ নিয়ে এইভাবে লাইন টাইনা দিছি, 2টা লাইন। তো ওইখানে আবার অসংখ্য লাইন আছে। তার ভিতরে ওই যে পানি, ঢেউ, উপর থেকে আপনার টপ ভিউ, বার্সাই ভিউ থেকে যদি দেখেন, তো দেখলে আপনি এই নৌকার 4 খণ্ড হয়ে গেলেই তো মানুষ বুঝতেছে না যেটা কি, ওই ফর্মটা কি, নিচের ফর্মটা কি, আবার এই 2টা কি। এখন ওই 2টাতে একটা নৌকা দেখলে, পানি দেখলে, পানি ওইখানে ঢেউ খেলতেছে কন্টিনিউ, পানিতে বাতাসে ঢেউ খেলে দেখেন। তো ওই যে পানির ফ্লেভারটা। আবার যদি বার্সাই ভিউ থেকে দেখা হয়, নৌকায় 4 খণ্ড করলে তো আপনার বার্সাই ভিউ থেকে দেখতে হবে নিচের পানিটা কি হইতেছে। ওইটাই ধরেন আমি তুলে ধরছি। এবং ওইখানে চিন্তাটা আমার ছিল যে 2 নৌকায় পাড়া দিলে নৌকা কি হয়, সরে যায়, সরে গেলে পানিতে পড়ে যাবেন, মানুষ অ্যাক্সিডেন্ট হবে। তো আমার মূল থিম ছিল যে ব্রোকেন লাইফ, অ্যাক্সিডেন্ট, ব্রোকেন লাইফ, মানুষের জীবন কিভাবে যাইতে পারে। তাহলে এখন এই যে ধরেন নৌকা থেকে ফর্মটা নিছি, উপরের নিচে দিছি, আবার কাঠি দিছি, এটা নৌকা 2 নৌকা পাড়া দিলে সরে যেতে পারে। তো এগুলা এই ধরেন এই সহজ থেকেই হয়ে যায়, এইভাবে আপনার নিয়ে নিতে হয় ফর্ম। তো এখন আজকে এই পর্যন্তই থাক। আমার দাদা ভাই এসে পড়ছে, ওর সাথে সময় দিতে হবে, কথা বলতে হবে, আবার কথা বলবো, এগুলা নিয়ে আবার বলবো। ধন্যবাদ সকলকে।